নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার প্রিয় বন্ধুরা, আশা করি জয় শ্রী রাধা গোবিন্দের কৃপায় আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন। আজকে আমি রান্না করেছি হোটেল রেস্টুরেন্ট স্টাইলে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। বাড়িতে থাকা অতি সাধারণ জিনিস দিয়েই এই রেসিপিটা করা যাবে। দুপুরে ভাতের সাথে যদি এই রেসিপিটা থাকে তাহলে আর কিছুই লাগবে না। এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল দিয়েই দুপুরের পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই যাবে। একটি লাইক করবেন ও কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। আসুন আর দেরি না করে বানিয়ে ফেলি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, অসাধারণ স্বাদে। ইলিশ মাছের ঝোল রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো 4 পিস ইলিশ মাছ নিয়েছি, আর মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখানো আছে। একটা বড় সাইজের বেগুন নিয়েছি, আর 1 চামচ গোটা জিরে, 1 চামচ সর্ষে, আর 1.5 ইঞ্চি আদা, 7 পিস কাঁচা লঙ্কা এই মাছের ঝোলে লাগবে। এই মশলাগুলোকে একসঙ্গে বেটে মাছের ঝোলে দেবো। বাটার আগে 10 মিনিট এই জিরে আর সর্ষেকে ভিজিয়ে রাখলে তবে মিহি করে বাটা যাবে। এবার বেগুনটা নিয়েছি, এটাকে কাটবো। এতে পোকা টোকা আছে নাকি দেখে নিতে হবে। বেগুনগুলো আমার ভালোভাবে কাটা হয়ে গেছে। এবার বেগুনটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। বেগুনগুলো আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। বেগুনটাতে এবারে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। বেগুনটা আমার ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার 10 মিনিট এইভাবে থাক। প্যান গরম হলে প্যানে পরিমাণ মতন তেল দিলাম। তেল গরম হলে তেলে ইলিশ মাছগুলোকে এক এক করে ভেজে নেব। মাছটা লো টু মিডিয়ামে ভাজবো, বেশি হাই হিটে ভাজা যাবে না। মাছগুলো বেশি কড়া করে ভাজা যাবে না, এপিট ওপিট হালকা করে ভেজে নিতে হবে। মাছগুলো ওদিকটা উল্টে দিচ্ছি কেমন হয়েছে। মাছগুলো আবার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার এই তেলটা নামিয়ে নেবো ভাতের সাথে খাওয়ার জন্য। আবার কিছুটা তেল দিলাম বেগুনগুলো ভাজার জন্য। নুন হলুদ মাখানো বেগুনগুলো এক এক করে ভেজে নেব। এবার একটা চাপা দিয়ে দিই, 5 মিনিটের জন্য ভাজা হোক বেগুনগুলো। এই তেলটা বেরিয়েছে, এটা গরম ভাতের সাথে খেতে অসম লাগবে। এবার বেগুনগুলো দেখি কি অবস্থা আছে। বেগুনগুলোকে আবার উল্টিয়ে দেবো, হালকা করে ভেজে নেবো।
আবার চাপা দিয়ে দিই 5 মিনিটের জন্য। আবার 5 মিনিট পর চাপা খুলে দেখি। বেগুনগুলো 80% সেদ্ধ করে নেব, বাকি 20% ইলিশ মাছের গ্রেভিতে গিয়ে হবে, তবে বেগুনগুলো আরও খেতে টেস্টি হবে। আরও 5 মিনিট চাপা দিয়ে দিই। আর 5 মিনিট পরে দেখি কি অবস্থা। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এই তেলেতে কিছুটা কালো জিরে দিলাম, কিছুটা জিরে দিলাম, 5-6 কোয়া রসুন কুচি করে এতে দিয়ে দিলাম। আপনারা রসুন দিতেও পারেন আর নাও পারেন। 2টো কাঁচা লঙ্কা দিলাম, এগুলো হালকা করে ভেজে নেব। 1 মিনিট ভাজবো এই রসুনগুলোকে। আর কাঁচা লঙ্কা রসুন সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় সামান্য পরিমাণ হলুদ দিলাম, আর কাঁচা লঙ্কা, আদা, সর্ষে, জিরে, একটু নুন দিয়ে যে বেটেছিলাম সেই বাটা মশলাটা ছেঁকে এতে দিয়ে দিলাম। ছেঁকে দিলে সর্ষের খোসাগুলো ঝোলে পড়বে না, এগুলো মুখে লাগবে না, খেতে ভালো লাগে। আপনারা ছেঁকে নাও দিতে পারেন। এবার গ্রেভিটাকে ভালো করে ফুটতে দেবো, যাতে মশলাটার কাঁচা গন্ধটা দূর হয়। পরিমাণ মতো নুন দিই, 5 মিনিট চাপা দিয়ে দিই। গ্রেভিটা ভালোভাবে ফুটো হাই হিটে, তাহলে মশলাগুলোর কাঁচা গন্ধটা দূর হবে। ঝোলটা আমার ভালোভাবে ফুটে গেছে। এবার এতে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে 5 মিনিট চাপা দিয়ে দিই, হাই হিটেই থাকবে। মাছের মধ্যে গ্রেভিগুলো যত ঢুকবে তত মাছটা টেস্ট হবে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখি। এবার মাছগুলোকে উল্টে দেবো। এবার বেগুন ভাজাগুলো দিয়ে দেবো। এবার 5 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা মাছ আর বেগুনের মধ্যে ঢুকে, তাহলে টেস্টটা ভালো হবে। 5 মিনিট পর চাপা খুলে দেখি। আমার রান্না কমপ্লিট, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আপনারাও এইভাবে বাড়িতে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। জয় শ্রী রাধা গোবিন্দের জয়।